বাংলাদেশের প্রতিরক্ষা দপ্তর সামরিক বাজেটের ক্ষেত্রে একটি নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে। সামরিক বাজেটের এই উল্লেখযোগ্য বৃদ্ধি নিয়ে সম্প্রতি মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। 2025 সালে সামরিক বাজেট কত হবে এবং তার মাধ্যমে কী ধরনের সমরাস্ত্র কেনা যাবে তা নিয়েই আজকের আলোচনা। সাম্প্রতিক সালে এক কৌশলগত নিরাপত্তা সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় সেনাপ্রধান জানান, বাংলাদেশের বর্তমান সামরিক বাজেট অত্যন্ত কম এবং তা 3 বাহিনীর জন্য পর্যাপ্ত নয়। তিনি আরও বলেন, সামরিক খাতে উন্নতি সাধন করা সম্ভব হচ্ছে না, বিশেষ করে নৌবাহিনীর আধুনিকীকরণের ক্ষেত্রে। আন্তর্জাতিক বাণিজ্য সুরক্ষায় নৌবাহিনীর গুরুত্ব অপরিসীম, তাই এর আধুনিকীকরণে আরও মনোযোগ দেওয়া প্রয়োজন। তিনি বলেন, যতটুকু সামরিক শক্তি থাকবে না, দেশের জাতীয় নিরাপত্তা তা বাস্তবায়ন করতে পারবে না। এবং তিনি সুরাহা করেন, একবিংশ শতাব্দীতে শক্তিশালী পররাষ্ট্রনীতি গঠন করতে হলে শক্তিশালী সামরিক বাহিনী প্রয়োজন। বর্তমানে বাংলাদেশের সামরিক বাজেট 42,000 কোটি টাকা। এর মধ্যে 50% ব্যয় হয় সামরিক বাহিনীর বেতন, খাদ্য এবং অন্যান্য খাতে, 20% ব্যয় হয় জ্বালানি এবং মেইনটেন্যান্সে এবং 10% ব্যয় হয় সামরিক অবকাঠামো নির্মাণে। আধুনিক সমরাস্ত্র কেনার জন্য বরাদ্দ থাকে মাত্র 20%, যার মাধ্যমে প্রতি বছর $700 মিলিয়ন সমরাস্ত্র কেনা সম্ভব হয়। তবে এই বাজেট দেশের সামরিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথেষ্ট নয়। যদি এই অর্থ 3 বাহিনীর মধ্যে ভাগ করা হয়, তবে প্রতিটি বাহিনী মাত্র $500 মিলিয়ন করে পাবে, যা দিয়ে আধুনিক সমরাস্ত্র কেনা সম্ভব হবে না। বিশেষত বিমান বাহিনীর জন্য নতুন যুদ্ধ বিমান এবং নৌবাহিনীর জন্য সাবমেরিনের মতো গুরুত্বপূর্ণ সমরাস্ত্র কেনার জন্য অতিরিক্ত অর্থ প্রয়োজন। 2025-26 অর্থ বছরের বাজেট নিয়ে ইতিমধ্যে আলোচনা চলছে এবং ধারণা করা হচ্ছে আসন্ন বাজেট 50 থেকে 55,000 কোটি টাকার মধ্যে হতে পারে। ডলারে এই পরিমাণ বাজেট হবে 700 থেকে 1000 মিলিয়ন ডলার, যা থেকে আরও সমরাস্ত্র কেনার জন্য আরও অর্থ বরাদ্দ করা হবে। সেনাপ্রধানের মতে, সামরিক বাহিনীর শক্তি বাড়ানোর জন্য বাংলাদেশকে ঋণ নিয়ে সামরিক সরঞ্জাম কেনার বিকল্প গ্রহণ করতে হবে। এটি দেশের নিরাপত্তা এবং অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করার জন্য একটি কার্যকরী পদক্ষেপ হতে পারে। নিউজ ডেস্ক, নাইমা সিদ্দিকা, ভোরের আকাশ।